অর্ক, আমাদের যেখানে যেখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী আছে, যেখানে গেলে আমরা সামান্যতম ইনফরমেশনও পেতে পারি। অর্ক চলো চলো চলো, খোঁজ করে আসি। চলো অর্ক, চলো 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 চলো। অর্ক, জাস্ট মা তোমার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গেল বলে তুমি এভাবে চুপ করে বসে থাকবে? আমি তো ভাবতেই পারছি না। তোমার কি মনে হচ্ছে আমি কি করছি? আরে আমি তো ভাবতেই পারছি না। আরে মা তোমার শেকড়, কি লোহার মতো বুকটা তোমার। আমার না লজ্জা করছে তোমার সাথে কথা বলতে। শোনো, আমি তোমার একটা কথা বলি। এই যে আমি খোঁজাখুঁজি করছি, একটা মানুষ স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তবুও তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য যে খোঁজাখুঁজিটা করছি, এটা বিদেশের মাটি হলে না আশেপাশের লোকেরা আমায় ভর্ৎসনা করতো। এই শহরে বসে উনি বিদেশ কপচাচ্ছেন। এই শোনো, এই শহরে না এখনো ভালোবাসা, সততা, মূল্যবোধ তীব্র। এই শহরে না এখন একটা অনেস্টি, একটা কালচার আছে। কালচার? সাউন্ডস ইন্টারেস্টিং। কালচার? এই সমস্ত নেতা মন্ত্রীগুলোকে দেখে এখনো তোমার মনে হয় যে এখানে কোনো একটা কালচার বলে কিছু বেঁচে আছে? হ্যাঁ, এই চতুর্দিকে এত ভায়োলেন্স, এত চুরি, প্রোটেস্ট করে আমরা আটকাতে পারলাম? পারছি? ওই তোমার মতোই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে বিরাট প্রতিবাদ চালাচ্ছি, বিরাট প্রতিবাদ হচ্ছে, কিচ্ছু হবে না। না, কিচ্ছু হবে না। চেষ্টাটা করেছো? চেষ্টা করে কোনো লাভ নেই। আমি আমার মাকে চিনি। দেখো, এই সমস্ত ভায়োলেন্স, এই সমস্ত যে নোংরা কাজগুলো হচ্ছে, এই নোংরামি দেখতে দেখতে মা অতিষ্ঠ হয়ে গিয়ে নিজেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। এখন আমি তাকে খুঁজে পাবো না, আর যদি খুঁজেও পাই তাকে আমি ফেরাতে পারবো না। হ্যাঁ, যদি কোনোদিন মায়ের মনে হয় যে বাদবাকি পথটুকু এবার অর্ক আর সোহিনীর হাত দুটো ধরেই এগোতে হবে, তখন মা নিজে থেকেই ফিরে আসবে। বিশ্বাস করো, মা নিজে থেকেই স্বইচ্ছায় বাড়িতে ফিরে আসবে। হাউ ইটস পসিবল অর্ক? মা নিজের থেকে ফিরে আসবেন? এই মায়ের হাতে টাকা কোথায়? আর তুমি মায়ের পেটের সন্তান, এভাবে বসে আছো কিভাবে? হ্যাঁ, কেন সন্দেহ আছে? হ্যাঁ আছে। এই কত ঘন্টা হয়েছে দেখেছো? মা একা অসুস্থ শরীরে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর তুমি কিভাবে আছো? কিভাবে বসে আছো এভাবে জাস্ট চুপ করে? আছি কারণ আমি মাকে চিনি। হ্যাঁ চেনো, তার থেকেও না তুমি নিজেকে চেনো, জানো। পড়াশোনা করো, পড়াশোনা করো। করি করি, আর তোমার থেকে অনেক বেশিই করি। তাই তো বলতে পারছি, ক্যালিফোর্নিয়ায় কি চলে না, তা দিয়ে প্যাচ প্যাচে কলকাতা চলে না। তুমি না একটা পিওর। হ্যাঁ, পিওর কি? এই বলো, পিওর? স্বার্থপর, ধান্দাবাজ। মায়ের সঙ্গে ধান্দাবাজি করে পুরো সম্পত্তিটা লিখিয়ে নিয়ে এখন মা জাহান্নামে যা, তাই না? যত বড় মুখ নয় তত বড় কথা। এই সোহিনী, সোহিনী, এই সোহিনী, এই সোহিনী। তুমি তো জানো শোনা, আমার জোর করে আমার সঙ্গে কিছু করা যায় না। কি হলো? আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকাও। কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, আজকাল কাছে ডাকলে কাছে আসো না কেন? কি হয়েছে? তুমি নষ্ট হয়ে গেছো অর্ক, আমার আর ভালো লাগে না।
আচ্ছা তোমার কিসের অভাব বলো তো? জানি না, জানি না। ন্যাকামো না করে বলো কিসের অভাব? ন্যাকামি করো না। ন্যাকামো আমি করি না, করিও নি। ওরকম মা যেটা মানতে না পেরে বেরিয়ে গেল না, আমিও তা পারছি না। এই ওদিকে তাকাও না, কে বারবার ওদিকে ঘুরে যাচ্ছ? কি মানতে পারেনি মা বল? আর তুমি বা কি মানতে পারছো না? তোমার নোংরামিটা, হুম? তোমার ঘুষ নিয়ে এত সম্পত্তি, আমরা কেউই না এটা মানতে পারছি না। অর্ক, রোজ রাতে যখন বাড়ি ফিরছ, তোমার সারা শরীর দিয়ে মদ আর মেয়ে ছেলেদের গন্ধ বেরোয়। আমার পয়সায় খাচ্ছ, পড়ছো, থাকছ, থাকো, টু শব্দটি করবে না। যেমন করে মা শব্দ না করে সহ্য করতে করতে একা হয়ে বেরিয়ে গেল, আমিও তাই করব। এই বাড়িতে তার আগে তোকে আমি হাপিস করে দেবো। এমন করে তুমি মাকে হাপিস করে দিলে? বেশি বার বেরো না। তুমি বুঝতে পারছো না আমি তোমার সঙ্গে কি করতে পারি। তুমি একটা জানোয়ার। তুমি যখন আমার জামা কাপড়গুলোকে আগুন ধরিয়ে দিলে, তুমি সব করতে পারো। হ্যালো। হ্যাঁ, অর্ক মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি। আমরা একটু থানা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। সম্ভবত আপনার মা সুরঞ্জনা মুখার্জি গতকাল রাতে বাইপাসের ধারে একটা বড় শাল গাছের নিচে ওনাকে পাওয়া গেছে। মানে? হ্যাঁ মানে আমরা বডিটা শনাক্ত করার জন্য আপনাকে একটু ফোন করলাম। আসুন আমরা ওয়েট করছি। Ga